সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। আরজিকর হাসপাতালে বুধবার রাতে 12টার পর ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার 12 ঘন্টার সারা বাংলা সাধারণ ধর্মঘটের ডাক দিল এসইউসিআই কমিউনিস্ট দল। ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সর্বত্র প্রচার মিছিল চলে। আরজিকর হাসপাতালে বুধবার রাত 12টার পর ধর্ষণ খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে ও প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার 12 ঘন্টা সারা বাংলা সাধারণ ধর্মঘটের ডাক দিল এসইউসিআই কমিউনিস্ট দল। ধর্মঘটের সমর্থনে বৃহস্পতিবার এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সর্বত্র প্রচার মিছিল চলে। সর্বত্র সাধারণ মানুষকে ধর্মঘটের সমর্থন করার আহ্বান জানানো হয়। আরজিকর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্রীর খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য প্রতিবাদে উত্তাল হয়। বুধবার সর্বস্তরের মানুষ মোমবাতি হাতে নিয়ে মিছিলে নামেন। বেলদাতেও দেখা গিয়েছিল সেই চিত্র। সেই বুধবার মধ্যরাত্রিতে অবস্থানরত জুনিয়র ডাক্তারদের উপর বর্বরচিত হামলা চালানো হয়। মেডিকেল ছাত্রী যে রুমে খুন হয়েছিলেন তার প্রমাণ লোপাটের জন্য সেই রুমেও ভাঙচুর চালানো হয়। নিস্তার পাননি ডাক্তার, নার্স থেকে শুরু করে হাসপাতালের কর্মীরা। ভাঙচুর করা হয় অবস্থান মঞ্চ থেকে শুরু করে চেয়ার, টেবিল, ফ্যান, ডাক্তারদের গাড়ি। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সর্বত্র প্রতিবাদে নামে এসইউসিআই কমিউনিস্ট দল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই কমিউনিস্ট দল। বৃহস্পতিবার বেলদাতেও সেই চিত্র দেখা গেল। সরকারি হাসপাতাল মেডিকেল নির্যাতন বলে কিছু থাকবে না। যে স্বাধীনতা দিবস এরকম কাঙ্ক্ষিত স্বাধীনতা, যে স্বাধীনতাতে নারী নির্যাতনকারীরা তারা সঠিক তাদের বিচার হবে, শাস্তি পাবে। এই স্বাধীনতা দেখার লক্ষ্যেই কিন্তু সাধারণ মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ গতকাল ডাক দিয়েছিলেন যে এই অমানিত অন্ধকার যা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে, সেই অন্ধকারকে আমরা জয় করব। তার প্রতিজ্ঞা নিয়ে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সমস্ত শহরে গঞ্জে অসংখ্য শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বিশেষ করে যে নির্যাতিত হচ্ছেন মহিলারা, সেই মহিলারা পথে নেমেছিলেন। লক্ষ লক্ষ মহিলা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নেমেছিলেন। আর আরজিকর মেডিকেল কলেজে সাধারণ ছাত্রছাত্রীরা, মেডিকেল স্টুডেন্টরা এর বিরুদ্ধে রাত্রি যাপন করেছিলেন। এই অন্ধকারটাকে জয় করে নতুন একটা সূর্যের আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন। আর দেখা গেল গতকাল 14ই আগস্ট এই যখন প্রতিবাদ মিছিল চলছে, শান্তিপূর্ণ অবস্থান যখন করছে ছাত্ররা, সেখানে পুলিশ প্রশাসনের সামনে দুষ্কৃতীরা হামলা চালিয়ে প্রচুর পরিমাণে মারধর করে। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের নন্দীগ্রামে দাঁড়িয়ে আগামীকাল স্তব্ধ করুন বাংলা। বন্ধ রেখে করুন যেভাবে করুন। আরজিকরের ঘটনা নিয়ে নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর। প্লেস অফ অকারেন্স ওই জায়গা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর নিয়ন্ত্রণে নেওয়া উচিত। আর গতকালের পরিকল্পিত হামলাও তদন্তের দায়িত্ব সিবিআইকে দেওয়া উচিত। কারণ গতকাল প্রায় 1,500 থেকে 2,000 একটি বিশেষ সম্প্রদায়ের শান্তি বাহিনীকে হাওড়া থেকে, কামারহাটি থেকে এবং বেলগাছিয়া থেকে জড়ো করে এই হামলা করা হয়েছে। এটা নিন্দার কোনো জায়গা নেই। আমরা নন্দীগ্রামের লোকরা হ্যাবিচুয়েটেড। আমরা হনুমান পূজার দিন হামলা দেখেছি, আমরা জানি এরা কি করে। আমি জিতেছি বলে এখানে হিন্দু লোকগুলো বেঁচে আছে, সব শেষ করে দিত। 2021-এ দেবব্রত মাইতিকে খুন করেছে, এবারের লোকসভা ভোটেও রথিবালা আড়িকে খুন করেছে। মমতা বলছে যে আদালতের নির্দেশে সিবিআই যদি হয় ঠিক আছে, কিন্তু যারা দোষীরা যেন শাস্তি পায়, নির্দোষ যেন শাস্তি না। দোষী তো উনি নিজে। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। আমি এই রাজ্যের সব রাজনৈতিক দলকে বলবো, কালকে স্তব্ধ করুন বাংলা। মমতা বলছে বন্ধ রেখে করুন, যেভাবে পারেন করুন, সবাই মিলে করুন। কাল স্তব্ধ করুন পশ্চিমবঙ্গ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ। দফা 1 দাবি 1 মমতা ব্যানার্জির পদত্যাগ।
কালকে 2000 বিশেষ সম্প্রদায়ের লোককে জড়ো করে ডাক্তারি ছাত্রদের উপর আক্রমণ করেছে। ক্ষমার অযোগ্য। এই টাউন ক্লাবে যারা ককটেল মেরেছিল, পেট্রোল বোম, যারা দেবব্রত মাইতিকে খুন করেছিল চিল্ল গ্রামে, যারা মনসা বাজারে রথিবালা আড়িকে খুন করেছিল, ওই মডেল কলকাতার লোক দেখছে। আমরা তো আগে দেখেছি, তাই নন্দীগ্রামের লোক ওদের ভোট দেয় না। নন্দীগ্রামের লোক আগে থেকে প্রস্তুত হয়ে গেছে। কলকাতা বুঝুক এবারে। তথাকথিত সেকুলারিজমের ঝান্ডা নিয়ে ঘুরেন যারা, তাদেরকে বলুন। যারা বলেন না ভাই 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 ভাই, তাদের বলুন। বৃহস্পতিবার ছিল ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু তার আগে এক অন্য স্বাধীনতা দেখল বাংলা। 14 তারিখ সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই রাজ্যের প্রতিটি জায়গায় যেভাবে নারী শক্তি রাস্তায় নেমে প্রতিবাদ করলো, তা এক প্রকার নজিরবিহীন ঘটনা। নারী স্বাধীনতার আন্দোলনে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো নারী সমাজ। বৃহস্পতিবার ছিল ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস, কিন্তু তার আগে এক অন্য স্বাধীনতা দেখল বাংলা। 14 তারিখ সন্ধ্যা 7টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এই রাজ্যের প্রতিটি জায়গায় যেভাবে নারী শক্তি রাস্তায় নেমে প্রতিবাদ করলো, তা এক প্রকার নজিরবিহীন ঘটনা। নারী স্বাধীনতার আন্দোলনে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো নারী সমাজ। তবে রাজ্যের পাশাপাশি প্রতিটি জেলা শহরেও এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন মহিলারা। তবে ঝান্ডা না নিয়েই এই প্রতিবাদ মিছিল হলেও এই মিছিলের ঝাঁজ ছিল অন্য। কলকাতার রাত দখল করেছিল এক প্রকার মেয়েরা। তবে মেয়েরা রাত দখল করো স্লোগানকে সামনে নিয়ে মিছিল হলেও বহু পুরুষ কিন্তু ছিলেন সঙ্গে। তবে পশ্চিম মেদিনীপুর জেলা শহরের পাশাপাশি বেলদা শহরেও প্রতিবাদ মিছিল হয়। মোমবাতি জ্বালিয়ে, আবার কোথাও মোবাইলের টর্চ জ্বালিয়ে দোষীদের শাস্তির দাবিতে তারা মিছিল করেন। এই ঘটনা শেষ হতে না হতে যেভাবে বহিরাগত দুষ্কৃতী ফের আরজিকর হাসপাতালে তাণ্ডব চালালো, তা এক প্রকার ভয়ঙ্কর ঘটনা। এই রাজ্যে একটি শক্তি ফের অশান্তি চালানোর চেষ্টা করছে বলে দাবি শাসক দলের। তবে প্রশাসন তা শক্ত হাতে মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে। আর বিরোধীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে রাজ্য জুড়ে ফের ধর্মঘট ডেকেছে 16 তারিখ। ব্যানারটা একটু ছেড়ে দিন না। গোটা মিদনাপুরের লোক আজকে আসছে, গোটা মিদনাপুরের লোক।
জেলাশাসকের দপ্তরে পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসক ভবনে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন পালনের মাধ্যমে জেলাশাসকের দপ্তরের পতাকা উত্তোলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। সারা দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলায় জেলাশাসক ভবনে পালিত হলো ৭৮তম স্বাধীনতা দিবস। তমলুকের নিমতৌড়িতে জেলাশাসক ভবনের সামনে সকালে পতাকা উত্তোলন করেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। পতাকা উত্তোলনের শেষে জেলাবাসীর কাছে জেলার সার্বিক উন্নয়নের কথা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন এবং জেলাবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা দেন জেলাশাসক। জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক সাধারণ সৌভিক চট্টোপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন দিব্যা মুরুগেশন, অতিরিক্ত জেলাশাসক ভূমি রাজস্ব বৈভব চৌধুরী, অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ অনির্বাণ কোলে সহ জেলা প্রশাসনের আধিকারিক ও কর্মীবৃন্দ। জাতীয় পতাকা উত্তোলনের পরে কারার ওই লৌহ কপাট স্বাধীনতা আন্দোলনের ইতিহাস প্রদর্শিত হয়। ভারতের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতা সংগ্রামীদের অবদান তুলে ধরা হয়। নতুন প্রজন্মের ছেলে মেয়েদের উৎসাহিত করবে বলে জানালেন জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি। এরপর জেলাশাসকের দপ্তরের নাচ গান আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি হয়। श्रीमान 78तम स्वाधीनता दिवस परेड आपका निरीक्षण के लिए अलाइनमेंट पर हरिया श्रीमान जी। তম স্বাধীনতা দিবস, এই শুভ দিবসে আমি জাতির জনক মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ সকল স্বাধীনতা সংগ্রামীদের জানাই শ্রদ্ধা ও প্রণাম। সম্মান জানাই এই জেলার বীরাঙ্গনা মাতঙ্গিনী হাজরা, বীর শহীদ ক্ষুদিরাম বসু, দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল, সতীশ সামন্ত, সুশীল কুমার ধারা সহ সকল স্মরণীয় বিপ্লবীদের। আমি অভিনন্দন জানাই সকল পূর্ব মেদিনীপুরবাসীকে, যারা সর্বদা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা করে চলেছে। আমি সকল অতিথিদের আসতে অনুরোধ করব। ভারতবর্ষের স্বাধীনতার উজ্জ্বলতার চির অমর শহীদদের আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। বলুন ত্রিবর্ণ রঞ্জিত পরিবর্তন। এই প্রথম জেলায় হলো না কুচকাওয়াজের মহড়া। সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতা দিবস সারলেন জেলাশাসক। কারণ নিয়ে ধোঁয়াশা, গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুরে ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো। এই প্রথম জেলায় হলো না কুচকাওয়াজের মহড়া। সংক্ষিপ্ত ভাষণে স্বাধীনতা দিবস সারলেন জেলাশাসক। কারণ নিয়ে ধোঁয়াশা, গোটা দেশের সঙ্গে জঙ্গলমহল। পশ্চিম মেদিনীপুরের ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো। তবে এই প্রথম সরকারি অনুষ্ঠান বিশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হলো জেলায়। কারণ বিগত দিনে দেখা গেছে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে পুলিশ লাইনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জেলাশাসক পুলিশ সুপার অভিবাদন গ্রহণ করেন পুলিশের। এরপর ১৫ই আগস্ট স্বাধীনতা দিবসে জেলা কালেক্টরেটে পুলিশ সুপার ও জেলাশাসক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন পুলিশ বাহিনীর দ্বারা। কিন্তু এবারের চিত্রটা সম্পূর্ণ বদলে গেল। এদিন দেখা যায় জেলাশাসক যখন পতাকা তুলছেন তখন মঞ্চে নেই পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশের বেশ কিছু পদস্থ আধিকারিকরা। অন্যদিকে কুচকাওয়াজের প্যারেডে অংশ নেয়নি জেলার পুলিশের একটা বৃহৎ অংশ। একটা বাহিনী অংশ নিয়েছিল, কিন্তু তারাও হঠাৎই মাঝপথে পরিসমাপ্তি ঘোষণা করে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জেলায়। অন্যদিকে বক্তব্য রাখতে জেলার উদ্দেশ্যে ভাষণে সংক্ষিপ্ত করে দেন জেলাশাসক খুরশিদ আলী কাদেরি। যদিও এই নিয়ে মুখে কুলুপ জেলার প্রশাসনের। অন্যদিকে সূত্র অনুযায়ী জানা যায় জেলা পুলিশ লাইনেও স্বাধীনতা দিবসের আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পুলিশের তরফ থেকে। আজ জাতির গর্ব সম্মানের দিন। অনেক বলিদান, অনেক শহীদের প্রাণের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ই আগস্ট স্বাধীন হয়েছিল আমাদের দেশ। আজ স্বাধীনতা দিবস স্মরণ করছে সেই সকল বীর শহীদদের, তাদের শ্রদ্ধা জানাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের মাটি বিপ্লবের মাটি। এই মাটিকে আমি সম্মান
এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে শুভ দিনে সকালকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। বনমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে ঝাড়গ্রাম শহরের ভিতরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিহতের নাম অনুপ মল্লিক, তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে। বনমন্ত্রীর বাড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে হাতির হানায় মৃত্যু হলো এক ব্যক্তির। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের সকালে ঝাড়গ্রাম শহরের ভিতরে এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। নিহতের নাম অনুপ মল্লিক, তিনি স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল 6:30 নাগাদ ঝাড়গ্রাম শহরের সত্যবান পল্লীতে হাতির হানায় মৃত্যু অনুপ মল্লিক নামে এক ব্যক্তির। সকালবেলায় লোকের বাড়িতে ঝাড়ু দেওয়ার কাজে যাচ্ছিলেন অনুপবাবু। ক্যানেল পার হওয়ার সময় হাতির মুখে পড়ে বৃদ্ধ। শুয়ে জড়িয়ে তাকে আছাড় মারে হাতি, সেখানেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, ঘটনাস্থল থেকে ঢিলছোড়া দূরত্বে মন্ত্রী বীরবাহা হাসদার বাড়ি। বারংবার হাতির শহরে ঢুকছে, ক্ষয়ক্ষতি করছে, প্রাণহানির ঘটনা ঘটছে। মন্ত্রীকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না, যার জেরে আতঙ্কিত স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝাড়গ্রাম থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পুলিশের মর্গে নিয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, এতদিন হাতি শহরের বাইরে হামলা চালাতো, কিন্তু কিছুদিন ধরে শহরের ভিতরে হাতি ঢুকে পড়ছে। এলাকায় 5টি হাতির একটি দল ঘুরে বেড়াচ্ছে, এদের মধ্যে 3টি পূর্ণবয়স্ক হাতি। হাতির ভয় মানুষের বাড়ি থেকে বেরোনো দায় হয়ে গিয়েছে। ঘুমপাড়ানি গুলি করে এই হাতিটিকে বন দপ্তর নিয়ে যাচ্ছে অন্যত্র। কোথায় গেছিল? ঝাড় দিতে গেছিল। ছিল। কোথায় কাজ করে? এই কিলাম সেবা। তারপরে আমি তো ওই বাড়িতেও কাজ করি, আছে ঝাঁটাই সেপারে যাই, আমি তো আজকে ঝাঁটাই। কতগুলো হাতি আছে এখানে? 7টা। হঠাৎ করে ঢুকে গেছে নাকি? হ্যাঁ, এইটা দিয়ে আসছিল, আর ওই দিয়ে থাকতে তারা সেই দিয়ে আসে মানে মার। কি নাম? অনুপ মল্লিক। আপনার নাম? শ্রীমতী মল্লিক। আপনি কে হন? হ্যাঁ, আপনি কে হন? ওর স্ত্রী। ওই আমাদের তোমার ধরো ইয়ের মাঠটা আছে না, তোমার মেডিকেল কলেজটা, ওই দিকটায়। ওটা সকালের দিকে 6টা-7টা। আমি তোরাই ধরি গোলটা দিবি, যে ফরেস্টার কি করবে? তোরা পেছনের দিকে ফরেস্টার গোলটা, তোরাই ধরি গোলটা, তোদেরকে বেতন দিবে। আর শনি মন্দিরে ये 4टा हाथी आके तो छोटो बच्चा আছে, তো হাতিকে আর বেশি বিরক্ত করা যাবে না। এই হাতিকে আমাদের পুরো টিম আছে, এরাবাত আছে, সব একটু গার্ডিং করে রাখবে। সন্ধ্যা সময় যখন হবে একটু লোকজন পাবলিক একটু কমবে, তখন এই হাতিকে আমি চেষ্টা করবো জঙ্গল থেকে। হঠাৎ করে যেভাবে শহরে ঢুকে যাচ্ছে বা জঙ্গলে যেভাবে জঙ্গল নষ্ট হয়ে যাচ্ছে, ওদিকে যে জালদা থেকে আসতো সেই জায়গা থেকে
হাতির বাসস্থান তো নষ্ট হচ্ছে আমাদের এখানে। না, জঙ্গল নষ্ট হচ্ছে এটা আমি বলবো না, মতলব একটু ঝাড়খণ্ড থেকে হঠাৎ করে 5টা হাতি এখানে ঢুকেছিল। 5টা হাতি তো কোনোদিন হার্ড একটা ভাগ নেই, ঝাড়খণ্ড থেকে হঠাৎ করে ঢুকেছে আর এখানে একটু খুব প্রিডিক্টেবল মুভমেন্ট ছিল না, এই জন্য একটা শহর ঢুকেছে। এবছর আমি ফেন্সিং ধরা আছে যদি শহরকে পুরো প্রোটেক্ট করা যায়। আরেকটা জিনিস বলবো, আর 5টা হাতি ছিল, একটা হাতি আলাদা হয়ে গেছে, ও হাতি ট্রাঙ্কুলাইজ অলরেডি হয়ে গেছে। আমাদের আলাদা টিম আছে, যে রাজ কলেজ আছে ও পিছনে, ও হাতি ট্রাঙ্কুলাইজ করা আছে, ও হাতিকে আমি এখান থেকে শিফট করতে হবে। সকালবেলায় হাতি নামে একজনের মৃত্যু হয়েছে, সকাল 3:30টার সময়, তখন থেকে আমাদের টিম সব লোক এখানেই আছে। মূলত স্যার যেখানে দলমা থেকে হাতিগুলো আসে সেই যে গতিপথ বা গতিপথে অনেক জায়গায় ব্যারিকেড হয়ে গেছে, বিভিন্ন জায়গায় যেরকম এই কিছু দূরেই একটা ব্যারিকেড হয়েছে যেখানে গতিপথ ছিল, পাঁচিল দিয়ে দেওয়া হয়েছে। এই যে ব্যারিকেডগুলো হয়ে যাচ্ছে তার ফলে তো হাতির গতিপথ পরিবর্তন হয়ে যাচ্ছে স্যার, সেটা নিয়ে কি কিছু করা হবে এরপরে? না, अभी तो একটা হাতির ডিফাইন্ড রুট আছে কাকরাঝোর থেকে, ঠিক আছে? তো হাতি একটু মতলব নিজের রুট একটা তৈরি করে দেয়, কিন্তু ওখান থেকে যদি অন্য স্টেট থেকে একটা হঠাৎ করে যদি হাতি চলে আয়, 5টা হাতি চলে আয়, একটা ম্যানেজমেন্ট একটু সমস্যা হয়ে যায়, কিন্তু আমাদের কাজ আছে এটাকে ম্যানেজ করার। বৃহস্পতিবার ছিল ভারতের ৭৮তম স্বাধীনতা দিবস। প্রতি বছরের ন্যায় বছরও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে র্যালি ও পতাকা উত্তোলন কর্মসূচি পালিত হয়। তবে অন্যান্য বারের থেকে এবার ছিল একটি অন্যরকম পরিবেশের মধ্যে স্বাধীনতা দিবস। এক প্রকার নীরবে স্বাধীনতা দিবস পালিত হলো সর্বত্র। তবে বেলদা এলাকায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই দিন র্যালি বের করা হয়, তারই ঝলক আজ আভাস নিউজে।
এলাকাবাসীরা উপস্থিত হয়েছেন সমালোচনায় ইচ্ছা এবং জাতীয়তাবাদ অতিক্রান্ত করে ৭৮ বছরে প্রধানমন্ত্রী আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে প্রত্যেক বছর আজকের দিনে আমরা পতাকা উত্তোলন করি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এই ব্লকের কান্ডারি পদ পদক্ষক সবার প্রিয় আমাদের মনোজবাবু আছেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন, লোকেশবাবু রয়েছেন, সিনেদা রয়েছেন এবং অন্যান্য নেতৃত্বরাও রয়েছেন। প্রথমেই আমরা জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই প্রোগ্রামের সূচনা করব। আমাদের প্রিয় মনোজবাবুকে পতাকা উত্তোলনের জন্য অনুরোধ করা হচ্ছে। ভারতবর্ষ মানে সৃজনশীলতা, সহিষ্ণুতা ও সক্ষমতার সমাহার।
শক, হুন, পাঠান, মোগল, ফরাসি, ইংরেজ ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে চাইলেও ভারত মাতার সন্তানের কাছে তারা পরাজিত। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।